পুরীতে খোঁজ মিলল ডায়মন্ড হারবারে বিজেপি নেতার ছেলের। পরিবারের সূত্রে খবর মিলেছে ওই কিশোরের। পরিবারের দাবি তাদের কাছে একটি ফোন আসে এবং সেই ফোনের সূত্র ধরেই ওই কিশোরের খোঁজ মেলে যে পুরীতে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, কিভাবে এই কিশোরের খোঁজ পাওয়া গেল? পরিবারের তরফ থেকে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, গতকালই বিজেপির তরফ থেকে শঙ্কুদেব পান্ডা তিনি একেবারে সরাসরি প্রেস কনফারেন্স করে অভিযোগ করেছিলেন যে ডায়মন্ড হারবারের নোদাখালী এলাকায় তাদের এক বিজেপি পঞ্চায়েতের সদস্য তার ছেলেকে অপহরণ করা হয়েছে এবং অপহরণ করার পর যেটা আরো বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে এই যে কিশোর যাকে অপহরণ করা হয়েছে তার বাবা যাতে দল বদল করে বিজেপি ছেড়ে যাতে তৃণমূলে যোগ দেয় তার জন্য এই অপহরণ করা হয়েছে এবং ক্রমাগত হুমকি দেওয়া হয়েছিল যে তার মাকে যেতে হবে, অর্থাৎ কিশোরের মাকে যেতে হবে একজন স্থানীয় তৃণমূল নেতার কাছে, তাহলেই এই কিশোরকে ছাড়া হবে। এমনটাই কিন্তু অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে, শঙ্কুদেব পান্ডার তরফ থেকে প্রেস কনফারেন্স করে। তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফ থেকে তারা পাল্টা প্রেস কনফারেন্স করেন এবং সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয় এবং কিডন্যাপের তথ্য যে তারা তদন্ত করতে গিয়ে পাননি এ কথাও কিন্তু স্পষ্ট করা হয় পুলিশের তরফ থেকে। আজকে যেটা আমরা জানতে পারছি যে এই যে ডায়মন্ড হারবারের নোদাখালীর যে বিজেপি নেতা তার যে ছেলে তার কিন্তু হদিশ পাওয়া গিয়েছে, নবম শ্রেণীর ওই ছাত্রের হদিশ পাওয়া গিয়েছে উড়িষ্যার পুরীতে। এবং যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে পরিবারের সদস্যদের কাছে একটি ফোন আসে এবং সেই ফোনেই বলা হয় যে উড়িষ্যার অমুক জায়গায় এই কিশোর রয়েছে। সেই অনুযায়ী বাড়ির লোকেরাই বন্দোবস্ত করে, তারা লোক পাঠায় এবং সেখান থেকে উড়িষ্যার পুরী থেকে এই কিশোরকে রিকভারি করা গিয়েছে। কিন্তু কিভাবে এই কিশোর সে গত 1 তারিখ থেকে মিসিং হয়ে গেল, কিভাবেই বা সে এই রাজ্যের গণ্ডি পেরিয়ে উড়িষ্যার পুরীতে গিয়ে পৌঁছালো, কিভাবেই বা তাকে রিকভার হলো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখনো সম্পূর্ণভাবে ধোঁয়াশা রয়েছে। এখনো পর্যন্ত এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। আর কিছুক্ষণ বাদেই যেটা আমরা জানতে পারছি যে বিজেপির তরফ থেকে শঙ্কুদেব পান্ডা তিনি একটি প্রেস কনফারেন্স করবেন, সেখানে বিজেপির তরফ থেকে কি দাবি করা হয়, শঙ্কুদেব পান্ডার তরফ থেকে কি দাবি করা হয়, অপরদিকে এই গোটা বিষয় নিয়ে পুলিশেরই বা কি অবস্থান, তাদের কি বক্তব্য, সেটা কিন্তু পরবর্তী সময় জানা যাবে। তবে আপাততভাবে গত 1 তারিখ থেকে 1 এপ্রিল থেকে যেই ছাত্র, নবম শ্রেণীর ছাত্র যিনি একজন স্থানীয় বিজেপি নেতার ছেলে, তার যে নিখোঁজ হওয়ার ঘটনা বা সেখানে অপহরণের কেস হওয়া একাধিক অভিযোগ এসেছিল, সেই ছাত্র, নবম শ্রেণীর ছাত্রকে রিকভার করা গিয়েছে উড়িষ্যার পুরী থেকে, এমনটা কিন্তু তার পরিবারের সূত্রে আমরা জানতে পারছি। গতকাল যে অপহরণের তথ্য সামনে আনা হয়েছিল, তারপর তুমি যেমনটা বলছিলে যে ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফ থেকে তারা বলছে যে তারা কোনো রকম অপহরণের কোনো রকম বিষয় পাননি, তবে তারা নিখোঁজের বিষয়কে সামনে রেখে তারা কিন্তু এগোচ্ছেন, তদন্ত করছেন। এই যে একটা ফোন আসে বাড়িতে, এই ফোন কাদের তরফ থেকে আসে? পুরীতে কি কোনো আত্মীয় রয়েছে, তারাই কি ফোন করে এই বিষয়ে জানান? দেখো, যেমন ভাবে ঠিক এই যে নিখোঁজ বা অপহরণকে কেন্দ্র করে একটা রহস্য দানা বেঁধেছে, ঠিক তেমনই যেভাবে এই ছাত্র তাকে রিকভার করা হলো সেটা নিয়েও কিন্তু একটা রহস্য রয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত অনেক কিছুই স্পষ্ট নয়, অনেক প্রশ্নের এখনো পর্যন্ত উত্তর পাওয়া যায়নি। একদিকে তার পরিবারের তরফ থেকে, বিজেপির তরফ থেকে গতকাল একেবারে মারাত্মক অভিযোগ করা হয়, যেখানে দল বদল করানোর জন্য এক বিজেপি নেতার ছেলেকে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয় সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে। একাধিক অভিযোগও তারা দায়ের করেছেন বলে দাবি করেন এবং পুলিশের তরফ থেকে নিষ্ক্রিয়তা দেখানো হয়েছে এমনটাও তারা দাবি করেছিলেন। পাল্টা পুলিশের তরফ থেকে তাদের বক্তব্য রাখা হয়, যেখানে বলা হয় যে সর্বৈব মিথ্যে এবং সেখানে যে সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে বা যে এখনো পর্যন্ত যে তদন্তের তথ্য উঠে এসছে তাতে কিন্তু কোনো রকম ভাবে কোনো কিডন্যাপিং এর বা অপহরণের তথ্য তাদের তদন্তে উঠে আসেনি। এরপরই 24 ঘন্টা কাটতে না কাটতে যেটা জানা যাচ্ছে যে পরিবারের কাছে একটি রহস্যজনকভাবে ফোন আসে এবং সেই ফোনে বলে দেওয়া হয় যে এই ছাত্র বা এই কিশোর সে কোথায় রয়েছে, সেই অনুযায়ী পরিবারের সদস্যরাই সমস্ত ব্যবস্থাপনা করে লোক পাঠান তারা উড়িষ্যার পুরী থেকে। সেখান থেকে ওই ছাত্রকে উদ্ধার করা গিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু কিভাবে ওই ছাত্র 1 তারিখ মিসিং হয়ে গেলেন, কিভাবেই বা তিনি এই রাজ্যের গণ্ডি ছাড়িয়ে উড়িষ্যায় চলে গেলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং এই গোটা বিষয় নিয়ে যেটা গতকালই জেলা পুলিশের তরফ থেকে অ্যাডিশনাল এসপি প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে সমস্ত সম্ভাবনাই তারা খতিয়ে দেখছিলেন, কিন্তু যে তথ্য তাদের তদন্তে উঠে এসছে, সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসছে বা স্টেজ খতিয়ে রেখে উঠে এসছে, সেখানে কিন্তু তারা বলছেন বা তারা মনে করছেন যে এখানে কোনো অপহরণের ঘটনা ঘটেনি। কিভাবে এই ছাত্র মিসিং হয়েছে, কিভাবে বা সে পুরী চলে গেল, যাবতীয় বিষয় নিয়ে পুলিশের তরফ থেকেও তদন্ত করা হচ্ছে। কিন্তু আপাততভাবে যেই ছাত্র মিসিংকে কেন্দ্র করে গতকাল থেকে আমরা দেখেছিলাম যে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল, একদিকে বিজেপি, অপরদিকে তৃণমূল কংগ্রেস বা প্রশাসন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই ছাত্র আপাততভাবে তাকে উদ্ধার করা গিয়েছে। যদিও
কি অবস্থায় কি পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্র ওখানে চলে গেল, অর্থাৎ উড়িষ্যার পুরীতে চলে গেল, কিভাবেই বা তাকে রেস্কিউ করা হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বেশ কিছু ক্ষেত্রে ধোঁয়াশা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই যেটা আমরা জানতে পারছি যে বিজেপির তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হবে, শঙ্কুদেব পান্ডা সেই প্রেস কনফারেন্স করবেন, যদি গত অভিযোগ এনেছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে কি বক্তব্য আসে, পরিবারের তরফ থেকেই বা কি বক্তব্য আসে, অপরদিকে পুলিশই বা এই নিয়ে তাদের কি বক্তব্য, তা কিন্তু দেখার বিষয়। একটু জানার চেষ্টা করো বিক্রম, যেহেতু এখনো অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, এই কিশোর কিভাবে পুরীতে গেল, কার সাথে গেল, কেমন আছে এই কিশোর, এখনো পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে এতদিন ধরে সে কি পুরীতেই ছিল, এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু কি জানা যাচ্ছে? যতদিন ধরে নিখোঁজ ছিল এই কিশোর, এখনো পর্যন্ত পুরোটাই কিন্তু ধোঁয়াশায় রয়েছে। কারণ শুধুমাত্র এইটুকু ইনফরমেশন এসে পৌঁছেছে যে পরিবারের সদস্যদের কাছে নির্দিষ্টভাবে একটি ফোন আসে, সেই ফোনের সূত্র ধরে তারা জানতে পারেন যে এই কিশোর সে উড়িষ্যার পুরীতে রয়েছে। সেই অনুযায়ী পরিবারের সদস্যরা তারা উড়িষ্যার পুরীতে নিজেদের লোক পাঠান এবং সেই পুরী থেকেই কিন্তু এই ছাত্রকে বা এই কিশোরকে উদ্ধার করা গিয়েছে। অপরদিকে যেই অভিযোগ করা হচ্ছিল, গতকাল আমরা দেখেছিলাম যে বিজেপির তরফ থেকে বা একেবারে শঙ্কুদেব পান্ডার তরফ থেকে অভিযোগ করা হয় যে এই কিশোরকে অপহরণ করা হয়েছে। কোন উদ্দেশ্যে করা হয়েছে? তার বাবা দলবদল করে যাতে তৃণমূল কংগ্রেসে ভোটের সময় যোগ দেন, তার জন্য তার সন্তানকে অপহরণ করা হয়। যখন এই প্রেস কনফারেন্স বিজেপির তরফ থেকে শঙ্কুদেব পান্ডা করছেন, তখন কিন্তু ওই কিশোরের মা বাবা তারা সেখানে উপস্থিত ছিলেন, তারা পাশেই বসেছিলেন। তারাও কিন্তু এই নির্দিষ্টভাবে একই অভিযোগ করলেন যে তাদের সন্তানকে কার্যত দল বদল করানোর জন্য সন্তানকে অপহরণ করা হয়েছে। অপরদিকে পুলিশের তরফ থেকে সম্পূর্ণ এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। এরই মধ্যে যেটা আমরা জানতে পারছি যে আজকে একেবারে কিছুক্ষণ আগেই এই যে কিশোর, তাকে কিন্তু উড়িষ্যার পুরী থেকে সেখানে তাকে ট্রেস করা যায়, তার হদিশ পাওয়া যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।